নমস্কার। করুণাময়ী মা শারদা পেজের সকল সদস্য ভক্তবৃন্দকে জানাই আমার প্রণাম এবং শুভেচ্ছা। এই পেজকেও ধন্যবাদ জানাই যে আমাকে একটি মস্ত সুযোগ করে দিয়েছেন মায়ের কথা বলার জন্য। এই জন্য পেজ কর্তৃপক্ষ তাদেরকে আমার নমস্কার, প্রণাম, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে যে আমরা মায়ের কথা শুনতে চলেছি। এ এক অলৌকিক জীবন কথা, যার জীবনের প্রতিটি পদক্ষেপ আমাদের কাছে একটা চোখ বুজে অনুসরণীয় একটি জীবন। সেই জীবনের কথা আমরা শুনতে চলেছি। ভগবান যে পথ দিয়ে যান সেই পথের ছাপ পড়ে যেখানে যেখানে, সেটি এক একটি তীর্থস্থান হয়ে ওঠে। আমাদের মা এই জগৎ জুড়ে, আমরা খুব লাকি, আমরা ভীষণ ভাগ্যবান যে এই ভারতবর্ষ শুধু নয়, এই বাংলায়, এই কলকাতা থেকে সামান্য কিছু দূরে জয়রামবাটি, সেইখানে এই ভগবান জন্মগ্রহণ করেছিলেন। আর তার খুঁটিনাটি নিয়ে আজ আমরা প্রতিনিয়ত অনুধ্যান করে চলেছি। তার কারণ আমরা বুঝেছি যে আমাদের জীবনের থেকে কত গ্রেট তার জীবন। তার জীবনটা ফুরিয়ে গেছে কিন্তু লাইফটা রয়ে গেছে। ওই লাইফটা হচ্ছে আমাদের অনুসরণ করবার মতো। সেই জীবনের কথা আজ আমরা অনুধ্যান করতে করব। এটা বড় ভাগ্যের কথা। আমরা শুনব আজ এমন একটি মায়েরই মেয়ে, তার স্মৃতিচারণা শুনব, যে মেয়েটিকে ঠাকুর বলতেন আমার মেয়ে, মা বলতেন আমার মেয়ে। আর আমরা যেমন আমাদের সন্তানদের নিজেদের যেটি সব থেকে ভালো লাগার সেই নাম দিয়ে থাকি, ঠিক সেই রকমই আমাদের ঠাকুর, আমাদের মা এই তাদের ছোট্ট মেয়েটির নামকরণ করেছিলেন তাদের যিনি আরাধ্যা, সেই ভবতারিণীর মা, ভবতারিণীর নাম দিয়েছিলেন তাকে ভবতারিণী, ভবি। মা ডাকতেন আদর করে ভবি। ঝামাপুকুরে তার বাড়ি, সেখান থেকে তুলে এনেছিল ঠাকুর একদিন এই মেয়েটিকে। তার বাড়ি থেকে তুলে এনেছিল মানে বাড়ি থেকে নিয়ে এসেছিল নিজেদের কাছে রাখবে বলে। সে মেয়েটি তখন বড় হাবাগোবা ছিল, ভালো করে কথা বলতে পর্যন্ত পারত না। তাই তাকে সকলে ডাকতো হাবি হাবি বলে। সেই মেয়েটি ঠাকুর আর মায়ের মেয়ে হয়ে গেলেন। কেমন মেয়ে সে? তাদের রক্তের সম্পর্কের মেয়ে তো নয়, কিন্তু তাকে আমরা দেখেছি, তিনি স্মৃতিচারণা করেছেন, সে মায়ের কোলের কাছটিতে রাত্রেবেলা গিয়ে ঘুমিয়ে পড়ত। সে সারাদিন খেলাধুলা করত, মায়ের হাতে ছোট ছোট কাজ করে বেড়াতো। আর তারপর মা তাকে দিয়ে বিভিন্ন ছোট ছোট কাজ করাতেন, কেন? শেখাবেন বলে। সন্ধেবেলা ঠাকুরের কাছে যেতেন, তাকে পাঠাতেন, যা তো ঠাকুর কি করছে একটিবার দেখে আয়। ঠাকুর আমাদের ওই ছোট্ট খাটটিতে বসতেন। আমরা যারা কথামৃত পড়েছি আমরা সবাই জানি, সেই ছোট্ট খাটটির উপরে মেয়েটি, ঘর ভর্তি ভক্ত, ঘর ভর্তি লোকজন থাকতো, ঠাকুর কথা বলছেন। আর সেই ছোট মেয়ে, সে কিছুই বোঝে না, তথাপি সেই মেয়েটি ওই ঠাকুরের কথা শুনতো।
অবচেতন মনে কি ছাপ পড়তো আমরা জানি না। আজ ইতিহাস বলছে যে একটি শিশুর মনে তার বাবা আর মায়ের দেওয়া শিক্ষা কিরকম ছাপ ফেলতে পারে। তো সেই শিশু কিছু বোঝে না বটে, এমনকি ঠাকুর যে ভগবান, ঠাকুর যে পরমহংস, সেটা কি খায় না মাখে সে কিছু বোঝে না। কিন্তু ওই মা পাঠিয়েছে, সে ছোট খাটটির উপরে বসে বসে ঠাকুর কথা অমৃত অমৃত বিলিয়ে যাচ্ছেন, আর সে শুনছে। শুনতে শুনতে সে ঘুমিয়ে পড়ছে। মা আবার তাকে শিখিয়েছেন, মেয়েটির এই আরতি হয় সন্ধ্যাবেলা, আরতি হলেই তার বড় ঘুম পায়। মা তাকে বলেছে, মা তাকে রোজ পাঠায় ঠাকুরের কাছে, আর কানে একটি কথা বলে দিয়েছেন। কি সে কথা বলেছেন? যে সন্ধেবেলা ঘুমোয় তাড়াতাড়ি তার অল্পি হয়, মানে অল্পায়ু হয়, তার জীবনে বেশি দিন সে বাঁচতে পারে না। তো ছোট্ট মেয়েটি মায়ের কথা শুনে তাই চোখ দুটোকে খোলা রাখার চেষ্টা করে, শুনতে চেষ্টা করে যে ঠাকুর কি বলতে চাইছেন, কিন্তু সে শুনতে পারে না। ওই ছোট খাটটির উপরে ঘুমিয়ে কাদা হয়ে যায়। ঠাকুরও বলেন না যে ও কেন ঘুমোবে, ওকে আর পাঠিও না। ঠাকুরও প্রশ্রয় দেন, সে ঘুমিয়ে কাদা হয়ে থাকে। যখন সব ভক্ত চলে যায়, ঠাকুরকে খেতে দেওয়া হবে, মা এসে তাকে কোলে করে তুলে নিয়ে, ভারী আমোদ লাগে এই কথাটি পড়লে পরে। মা সেই এই মেয়ের কি ভাগ্য, কত জন্ম জন্ম ধরে এই মেয়ে মাকে অনুসরণ করে চলেছে এবং মাকে ডেকেছে, তাই মা স্বয়ং সে মায়ের গর্ভে জন্ম নেয়নি, তথাপি কোথাকার ঝামাপুকুরে সে হাবাগোবা একটা মেয়ে ঘুরছিল, আর ঠাকুর তাকে কোলে করে তুলে এনে মায়ের কোলে দিয়েছেন, আর সে মায়ের কোলে কোলে ফিরছে। সে ঘুমিয়ে পড়েছে ঠাকুরের পাশে, মা তাকে কোলে করে তুলে আদর করে নিয়ে গিয়ে নিজের ঘরে নহবতে নিয়ে যাচ্ছেন। সেখানে নহবতে যেতে তখন তার ঘুমটা গেছে ভেঙে। মা জিজ্ঞাসা করছেন, মা তাকে গালে গালে খাইয়ে দিচ্ছেন আর বলছেন, আজকে ঠাকুর কি কি বললো বলো তো, আজ ঠাকুরের কাছে কি কি শুনলে বলো তো। মা, এই যে ছোট্ট মেয়েটিও ঠাকুরের কাছে আসতে পারে, আমাদের মা আসতে পারে না। মা ওই একটা দরমা, তার মধ্যে ছোট্ট ফুটো করেছেন, সেই ফুটো থেকে তার স্বামীকে আকুল নয়নে দেখতে চান। দেখা কি যায়? আমি নহবতের ঘরে সত্যি সত্যি ওই নহবতের ঘরের সামনেটাতে গিয়ে দাঁড়িয়েছি, ঠাকুরের ঘরের দিকে মুখ করে, আর ভাবতে চেষ্টা করেছি এখান থেকে ঠাকুরের ঘরটা কি স্পষ্ট দেখতে পাওয়া যায়, ওই দরজা দিয়ে কি ঠাকুরকে দেখা যেত। আমি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এটি পরখ করবার চেষ্টা করেছি, বিশ্বাস করুন। তেমন করে ঘরের ভিতরটা ঠিকমতো চোখে পড়ে না, বোঝা যায় না। আমি নিজে নিজে এই সিদ্ধান্তে আসতে বাধ্য হয়েছি, মা ঠাকুরকে খুব একটা দেখতেই পেতেন না, শুধু ওই যে আখর উঠত হরিনামের সংকীর্তনের, ভক্তদের হো হো করে হেসে ওঠা, ঠাকুর যখন ফচকিনি করতেন মাস্টার মশাইয়ের কথায়, অথবা ঠাকুর যখন ভাবে একেবারে আবিষ্ট হয়ে যেতেন আর সবাই বলতো ধরো ধরো ঠাকুরকে, একটা তোলপাড় হতো, মা হয়তো ওইগুলো শুনে বুঝতেন, অথবা ঠাকুরের গলার আওয়াজ হয়তো মায়ের কানে আসতো, আর মা সারাক্ষণ তো মনটি ফেলে রেখেছিলেন ঠাকুরের পায়ে। 2 মাস 3 মাস দেখা হতো না চোখে একটি বারও, তথাপি তো তার কান, তার চোখ, তার মুখ শুধু ঠাকুরকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তো এই হচ্ছে সাধনা। মা ওই নহবতের ঘরে বসে বসে বড় সাধনা করেছেন। তার ছোট্ট মেয়েটিকে বলছে, বলতো
আজ সন্ধ্যাবেলা ঠাকুর কি কি বলেছে। সেই মেয়ে তখন বলবার চেষ্টা করছে, মা গালে গালে খাইয়ে দিচ্ছেন, খাবার পরে কোলের কাছে নিয়ে ঘুমোচ্ছেন। কখনো বলছে, মা তুমি একটা গল্প বলো। আর মা গল্প বিশেষ নয়, মা ঠাকুরের গল্প বলছেন। মা ঠাকুরের গল্প বলছেন, আবারও তাকে বলছে, বলো তো ঠাকুর আজ সন্ধেবেলা ওই কথাটি কি বললেন। সে খানিকটা মনে করে করে বলবার চেষ্টা করছে। লিখেছেন মায়ের এই মেয়ে ভবি, ভবতারিণী দেবী, ঠাকুরেরই দেওয়া নাম। বলেছেন মা তখন ওই কথাগুলো শুনে শুনে আরো কথা বলতেন, আরো কত কি যে বলতেন। অর্থাৎ কিনা আমরা ধরে নিতে পারি ওই নহবতের ঘরের দরমায় তিনি কান লাগিয়ে ঠাকুরের প্রত্যেকটি কথাকে শুনবার চেষ্টা করতেন। আর শুধু শুনবার চেষ্টা করতেন না, আমরা বলি, আমরা পড়েছি, ঠাকুর বলেন যে ও শারদার একটি অর্থ কিন্তু দুর্গা। ও ঠাকুর বলছেন ও শারদা, সরস্বতী, ও জ্ঞান দিতে এসেছে। তো ছোট্ট মেয়েটির মা তিনি আরো, মেয়েটি বলতে পারছে না কি, কিন্তু বলছে মা আরো কত কথা বলতেন বুঝিয়ে বুঝিয়ে, সে ঠিক আমার মনে নেই। এখন একটি ছোট্ট বালিকা, একটি শিশু যে ঘুমিয়ে কাদা হয়ে পড়ে সন্ধ্যাবেলায়, মা গালে গালে খাইয়ে দেন, সেই মেয়েকে মা এত করে বলবার চেষ্টা করছে কেন? একজন শিশু, যারা আমরা মা, আমরা খুব ভালো করে বুঝবো। একজন শিশুর কাছে তার মা হচ্ছে সেন্টার অফ ইমোশন হয়। খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে শিশু সে বোঝে না যে কোনটা ভালো অথবা কোনটা মন্দ, কিন্তু তার সমস্ত মনটা, সমস্ত চেতনাটা তার মাকে কেন্দ্র করে গড়ে ওঠে। মা যেটাতে খুশি, শিশু সেটাতে ভারী খুশি হয়। সে বোঝে মা এটাতে খুশি মানে, মায়ের এটাতে আনন্দ মানে মা যেটা করছেন, যেটা চাইছেন সেটা খুব ভালো, সেটা খুব ভালো। আর মা যেটাতে কষ্ট পায়, মার যেটা ভালো লাগে না, বিরক্তির কারণ, শিশু বোঝে এটা খারাপ। তখনই তার অবচেতন মনে ছাপ পড়ে যে সে ডিসাইড অলরেডি করতে থাকে তার মন যে কোনটা ভালো, আমি কোনটাকে জীবনে বাঁচবো, আর কোনটা খারাপ যেটা আমি জীবন থেকে বাদ দেব। এইভাবেই কিন্তু শিশুর মনে ভালো আর মন্দের একটা ধারণা তৈরি হয়ে যায়, তৈরি হতে থাকে। পরবর্তীকালে কিন্তু সে ওইটাই রূপ দেয়। পরিবেশের আরো অনেক কিছু থাকে বটে, কিন্তু মা তার প্রথম শিক্ষাগুরু হয় অবচেতন অবস্থায় শিশুর। আমাদের মাকে আমরা দেখি, তিনি তার সমস্ত সন্তানকে কিচ্ছু বলেন না, এটা করো ওটা করো, কারণ মা জানেন আমরা ওই ভবির মতো, ওই শিশুর মতো অবচেতন, আমাদের অজ্ঞানতার অন্ধকার রয়েছে আমাদের মধ্যে। আমরা সবাই মায়ের কাছে শিশু, একেবারে অজ্ঞান শিশু। মা শুধু যেটা করছেন, মা যেটাতে আনন্দ পাচ্ছেন, যে সন্তান তাকে নিজের মা বা তার থেকেও বেশি বলে মনে করেছে, মায়ের আনন্দ তার কাছে অনুসরণীয় হয়ে উঠছে। আমরা যতই মায়ের কথা পড়ি, বলি, শুনি, কিন্তু মাকে যদি আমরা সত্যিকারের আমার মা বলে মনে মনে না ভেবে থাকি, তাহলে তাকে অনুসরণ করবার ইচ্ছা আমাদের হবে না। মায়ের সুখ আমাদের কাছে অত্যন্ত প্রিয় বলে মনে হবে না। মায়ের পদাঙ্ক আমরা অনুসরণ করবার চেষ্টা করব না। মায়ের কাছে সন্তান এসেছে, আমরা এই উদাহরণগুলো পেয়েছি তো, যে মায়ের কাছে সন্তান এসেছে, বালক সেই সন্তান। এক ভক্ত দম্পতি এসেছে, ভক্ত দম্পতি এসে মায়ের কাছে, মায়ের সঙ্গে খুব মিশে গেছে।
এক বেলা থেকেছে, পুরো পরিবার বিকেলবেলা চলে যাচ্ছে, ফিরে যাচ্ছে গরুর গাড়ি করে। আর একটি বেলা এসেছে, তাদের চলে যাওয়াতে মা বড় দুঃখী হয়ে উঠেছে। মা কাঁদছেন, সন্তান দেখছে যে একটি বেলা একটি পরিবার এসেছে, মায়ের কাছে কাটিয়েছে। মা তাদের জন্য এক্সট্রা খাটনি, এক্সট্রা পরিশ্রম করে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। এমন নয় যে বসে কেবল গল্প করেছেন। তার ছোট ছোট বালক বালিকাকে মা কোলে কাঁখে নিয়েছেন, তাদেরকে নিজের হাতে খাইয়ে দিয়েছেন। ব্যাস, সেই সন্তান চলে যাচ্ছে আর মা কাঁদছেন। সন্তান অবাক হচ্ছে, কেমন করে ভালোবাসতে হয়, কেমন করে আপন করে নিতে হয়। আমরা কথায় কথায় বলি লাভ অ্যাট ফার্স্ট সাইট। মায়ের তো সবার সঙ্গেই লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে গিয়েছে। সন্তান দেখছে অবাক হয়ে, এমনি করে ভালোবাসতে হয়, এমনি করে আপন করে নিতে হয়। তার বোঝা তখনও আরো বাকি ছিল। হঠাৎ মায়ের নজর পড়েছে পুণ্যি পুকুরে স্নান করে সেই ভক্ত মহিলা সে কাপড় মেলেছিল, আর সেটি শুকোচ্ছে। মায়ের কাছ থেকে চলে যাচ্ছে বলে তার বুকটি ফাটছে, তা ভুলে গেছে নিজের কাপড়ের কথা। গরিব বাড়ির মেয়ে সে, মাথার সব হাঁড়ির খবর অলরেডি নিয়েছেন, কত কষ্ট করে তাকে সংসার করতে হয়। তো মা হঠাৎ ডুকরে কেঁদে উঠলেন। কেন না, আহারে বাছা, যখন দেখতে পাবে রাত্রিবেলা ঘরে ফিরে যে তার পরনের কাপড়টা হয়তো একটি মাত্র কাপড় সেখানে ফেলে গিয়েছে, তখন তার কত কষ্ট হবে বলে মা ডুকরে কাঁদছেন। একটিবারও বলছেন না যে তুমি দাঁড়িয়ে আছো, যাও দৌড়ে গিয়ে দিয়ে এসো। তখন গরুর গাড়ি অনেক দূর চলে গিয়েছে, মা বলছেন না, কিন্তু মা ডুকরে কাঁদছে। এই যে সন্তানের কাছে মা হচ্ছে সেন্টার অফ ইমোশন। মা কাঁদছে, তাই সন্তান কাপড়টাকে নিয়ে দৌড়ালো। মা কিন্তু বারণ করছেন না, সন্তান দৌড়ালো। অনেক দূর পুণ্যিপুকুর ছাড়িয়ে ঘুরে চলে গেছে গরুর গাড়ি, গিয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে দিয়ে এসেছে। ভারী খুশি, মা আমাদের জন্য এত ভাবছেন, তাদের বুকে আরো কত আনন্দ হচ্ছে। সন্তান আবার দৌড়ে দৌড়ে ফিরে এসেছে, দৌড়ে দৌড়ে ফিরে এসেছে। এসেই দেখছেন সেখানে একটা শোরগোল উঠে গেছে। কেন না, মা হঠাৎ আবার আবিষ্কার করেছেন সেই ভক্ত স্ত্রীটি তাদের ব্যবহৃত গামছা মেলেছিল বেড়ায়, সে ঝুলছে সে গামছাটা তারা নিয়ে যেতে ভুলে গেছে। মা কাঁদছে। আর পাশে দাঁড়িয়ে আছে লক্ষ্মী দিদি, নলিনী দিদি বা লক্ষ্মী দিদি কেউ একজন, তো চিৎকার করে উঠেছে, এইমাত্র ছেলেটা ফিরে এসেছে, ঘামছে কুলকুল করে, রোদ উঠেছে দুপুর বেলা, আর এখন ও যাবে, এইমাত্র কাপড় দিয়ে এসেছে, আবার যাবে গামছা দিতে। যেরকম এলোমেলো লোক সেরকমই শাস্তি হওয়া উচিত। মা একটি কথাও বলেননি, কিন্তু অবাক হয়ে যায় এইসব ঘটনা দেখলে। মা একটি বারও বলছেন না জানা বাছা, ভালোভাবেও বলছেন না যে জানা বাছা গিয়ে দিয়ে আয় না। মা ভীষণ কাঁদছেন, না লক্ষ্মী দিদির কথার প্রতিবাদ করছেন, না সন্তানকে বলছেন, মা কাঁদছেন, ঝরঝর করে কাঁদছেন। সন্তান সত্যি হাঁপাচ্ছে, তার বড় কষ্ট হয়েছে, তিনি লিখেছেন, কিন্তু মা যে কাঁদছে তাই নিজের কষ্ট তার কাছে আর কষ্ট বলে বোধ হচ্ছে না। সে সঙ্গে সঙ্গে মায়ের দিকে একবার তাকিয়েছে আর গামছাটা তুলে নিয়েছে, গামছাটা ভাঁজ করে আবার দৌড়চ্ছে, কারণ গরুর গাড়ি তো অনেক দূর চলে গিয়েছে, কত জোর দৌড়তে হবে তাকে। যখন চলে গিয়েছেন মা তখন খুশি। মা কিন্তু সন্তানকে কত ভালোবাসে। এরা সব মায়ের ত্যাগী প্রবর সন্তান হয়েছে পরবর্তীকালে, মায়েদের বড় ভালোবেসেছেন, তাই তারা জগতের সব ছেড়ে দিতে পেরেছে
মায়ের চরণে আশ্রয় নিয়েছে। তাদের ঘরে সংসারে কত সুখ আহ্লাদ, বাবা মা কত কেউ ছিল, আর এখানে এক বিধবা মা, যে মায়ের তেমন করে কিছুই নেই, ভক্তরা দিলে তবে চলে, না হলে চলে না। তার ভাইরা বলে আমার ঘরে তোমাদের জায়গা হবে না, তুমি বাইরে তোমার মতো পথ দেখে নাও। সেই মায়ের চরণ তাদের কাছে এত প্রিয় হয়েছে, তো সে কত ভালোবাসার ধন। মা একটিবারও আটকান না, অবাক হই আমি, একটিবারও আটকাচ্ছেন না, শুধু বলছেন যে ছাতাটা নিয়ে যা, ছাতাটা নিয়ে যা, এইটুকু বলছেন। কেন বলছেন না মা? মা কি এই ছেলেকে ভালোবাসেন না? ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন। মা তাই চান যে এই যে অন্যের জন্য নিজের কথা ভুলে গিয়ে অপরের ভালো, ওই গামছা সামান্য একটা, সে ভক্ত দম্পতি হয়তো কিনে নিত বাজার দিয়ে, একটা গামছা কিনতে তার হয়তো খুব কষ্ট হতো না, কিন্তু মা চাইছেন মায়ের নামে জীবন বাজি রেখে সব করতে প্রস্তুত হবে সন্তান। মা এইটা চাইছেন, এইটাই মা শিক্ষা দিচ্ছেন তার কাজের মাধ্যমে। এই ত্যাগী সন্তানেরা চিরকাল মায়ের জন্য নিজেকে ভুলে গিয়েছে, তবেই না এত বড় বড় সন্তান সন্ন্যাসী হয়েছে। এই হচ্ছে মায়ের শিক্ষা। আমরা যারা মা এই সংসারে, আমাদের সন্তান মানুষ করার ক্ষেত্রে বিরাট বড় রোল রয়েছে। ঠিক এই মায়ের মতনই আমরা আমাদের সন্তানদেরকে চিনিয়ে দিতে পারি। যদি সন্তান অবচেতন মনেও বোঝে, সন্তান যখন কথা বলতে পারে না, একজন শিশু যখন কথা বলতে পর্যন্ত পারে না, তার মধ্যে কিন্তু ওই বোধটা তৈরি হতে থাকে। তো সে এক্সপ্রেস করতে পারে না, কিন্তু মায়ের এক্সপ্রেশন তাকে ওই বোধটা জাগতে সাহায্য করে। এটাই ছবি হয়ে থাকে। তাই আমাদের রোল, মায়েদের রোল কিন্তু সন্তানের জীবনে মোস্ট ভাইটাল এবং ইম্পর্টেন্ট রয়েছে। সন্তান যদি বোঝে কোনোভাবে আমার মায়ের অলসতাতে আনন্দ, আমার মায়ের ভোগে আনন্দ, আমার মা শুধু সুখ চায়, তাহলে সন্তানের কাছে এই ধারণা ওই অবচেতনেই তৈরি হয় যে ভোগ জীবনের পরম প্রাপ্য একটি ব্যাপার। তার জন্য যা কিছু দরকার সে সরঞ্জাম জোগাড় করতে হবে, কারণ আমার মা ওইটিতে আনন্দ পায়, আমার কাছে ওটা আনন্দের বিষয় হবে। আর যদি সন্তান দেখে আমার মা আদর্শকে জীবনে প্রতিষ্ঠা করলে বেশি আনন্দ পায়, আমার মা দুঃখী হতে পারে, কষ্ট পেতে পারে, কিন্তু ভিতরে ভিতরে অন্যের জন্য সবকিছু করে আমার মা বড় সুখী হয়, সে ওই সূক্ষ্ম সুখটিও কিন্তু বুঝতে পারে এবং তার জীবন রেখা মাকে দেখে আঁকা হয়ে যায় যে ঠিক এমনি ভাবেই আমি চলবো। মা চলে যাবে, তার ইহজীবনের মা চলে যাবে, কিন্তু মায়ের ছায়া পড়বে আশীর্বাদের মতন ঝরে ঝরে ওই সন্তানের জীবনে। এইটি হচ্ছে মায়ের আশীর্বাদ। তো মা আমাদের তেমনি করে শেখাচ্ছেন। এই যে ছোট্ট মেয়ে ভবি, যার স্মৃতিচারণা আজকে আমরা শুনছি, কি সুন্দর লিখেছে যে মা দক্ষিণেশ্বরে তাকে দিয়ে নানান ছোট ছোট কাজ করিয়ে নিতেন। কেন না ওই শিক্ষা। মা পুজো হবে ভবতারিণীর মন্দিরে, ফুল তুলে আনতে পাঠাতেন ভবিকে, যা ভবি ফুল তুলে নিয়ে আয়। মা বসে বসে মালা গাঁথতেন, সন্ধেবেলা সেই মালার সাজি পাঠিয়ে দিতেন ঠাকুরের ঘরে, ঠাকুরের কাছে সেই মালা পরানো হতো মা ভবতারিণীর গলায়। মন্দিরে আরতি হবে, মা পুজো করবেন, সেই থালা
সাজাতে দিতেন ছোট্ট শিশু ভবিকে। সে ভবি ওই থালাটা সাজাতো, কোথায় চন্দন রাখতে হবে, কোথায় ফুল রাখতে হবে, বিভিন্ন কালারের ফুল দিয়ে দিয়ে থালাটা সেজে উঠবে। পুজোর থালাটা। আর মা দেখতেন সেইটা, আর বলতেন অমনটি নয় ভবি, বলে মা নিজে সাজাতে বসতেন। ছোট্ট ভবি বৃদ্ধা অবস্থাতে স্মৃতিচারণা করছেন যে আজও আমার চোখের সামনে ভাসে সেই থালা। কেন কি মায়ের হাতের গুণে, সাজানোর গুণে, ওই ফুলের, সামান্য ফুল চন্দন রোজ আমরা বাড়িতে সাজাই, সেই পূজার থালা যেন একটা শিল্প হয়ে উঠতো প্রতিদিন। কিন্তু মা যে ওই একটি কাজ নিয়ে বসে রয়েছেন, কেবল ওই পুজোর থালাই সাজাচ্ছেন কারণ তিনি ঠাকুরের স্ত্রী, এমনটি কখনো নয়। কিন্তু বলছেন বড় দ্রুত কাজ করতেন মা, কিন্তু প্রতিটা কাজ ভীষণ নিপুণ আর ভীষণ সুচারুভাবে। ওই চন্দনটি কোথায় থাকবে, কোন রঙের ফুল কোথায় কিভাবে রাখবেন, মা বড় দ্রুত হাতে, কিন্তু এত যত্ন, এত আন্তরিকতার সঙ্গে আর এত নিখুঁত করে সাজাতেন যে সে মনে হতো যেন একটা কারুকার্য। অবাক হয়ে ছোট্ট ভবি দেখত। মা বলতেন ঘরটা একটুখানি গুছিয়ে দে, বিছানাটা একটু গুছাতে সাহায্য কর। ভবি করতে যেত, মা বলতেন না, ওই রকমটি হয়নি। সে মাকে দেখতো মা কেমন করে ঘরটা ঝাঁট দেয়। মা আমাদের ব্রহ্মময়ী, মা আমাদের ভগবতী, মা শেখাচ্ছেন তার একটি জগৎ, এই জগৎ তার সৃষ্টি, এই জগতের মধ্যে একটা ছোট্ট বালিকা, তাকে তিনি ঝাঁট দিয়ে দিয়ে ঝাঁট দেওয়াটা শেখাচ্ছেন। একদিন তাকে ঝাঁট দিতে বললেন, সে ঝাঁট দিচ্ছে, অমন নয়, কোনা কোনা দিয়ে ঝাঁট দাও। ঝাঁট দেবার পরে সেই ঝাঁটাটাকে বড় যত্ন করে তুলে নির্দিষ্ট স্থানে রাখো। ভবি শিখলো ওই যে সেন্টার অফ ইমোশন। তার মায়ের কথা আর মনে পড়ে না। এই মাকে পেয়ে সে যে মা, নিজের গর্ভধারিণী মা যে হারালো, সে হুঁশই নেই। জন্ম জন্মের মায়ের প্রতি টান তাকে এই অবস্থা পেতে এই জন্মে সাহায্য করেছে। কত অনায়াসে সে বাঁধন কেটে বেরিয়ে এসেছে। তো মা বলছেন যে কেমন করে সবকিছু গুছিয়ে রাখতে হবে। আর এটা আমরা সবাই বুঝি যে মায়ের এই গুছানোটা কত আর্টিস্টিক হতে পারে। কিরকম, নহবতের ঘরটার কথা তো আপনাদের সবার মনে আছে। সেখানে মা একটা জগৎপুরে রাখতেন। জগৎপুরার কিছু কিছু উদাহরণ স্বামী গম্ভীরানন্দজি আমাদেরকে দিয়েছেন। আর মায়ের অনেক, যারা মায়ের কাছে আসতেন সেই সব ভক্ত, রমণী, মৃগেন্দ্রের মা, আরো সব অনেকে, লক্ষ্মী দিদি, তাদের স্মৃতিচারণায় বলেছেন। সেখানে কি নেই, সেখানে কি নেই, জগৎ রয়েছে এটা বলছি, কি নেই সেখানে? ঠাকুরের জন্য কই শিঙি মাছের জিওনো হাঁড়ি, যা কিনা রাত্রেবেলা খলবল খলবল করে ওঠে, সে হাঁড়িও রয়েছে। আবার ভান্ডার, মানে হবে, লুচি হবে, পরোটা হবে, খিচুড়ি হবে, ডাল চাল, জলের জ্বালা পর্যন্ত রয়েছে। আর ভক্তরা আসে, তারা থাকে, সেখানেই মায়ের উনুন আছে, কারণ মা আমাদের কখনো দিনের বেলা বাইরে বেরোতেন না। সেই সিঁড়ির কাছে বসেই তিনি রান্না করতেন। আর মা নিজে বলেছেন, মায়ের কথা দেখবেন ইনভাইটেড কমার মধ্যে মা লিখেছেন যে দিন রাত রান্না হতো, রকম রকম রান্না হতো। এই রামবাবু এসে বলছে গাড়ি থেকে নামতে না নামতেই, আমি লুচি খাবো, ছোলার ডাল খাবো।
রাখাল যদি থাকে ঠাকুরের ইচ্ছা তার মানস পুত্র, আর সবাই যে যা খায় খাবে, রাখাল আমার খিচুড়ি খেতে ভালোবাসে, ও খিচুড়ি খাবে, অতএব তুমি খিচুড়ি করবে। নরেন যদি আসে তার জন্য মোটা মোটা করে রুটি করা হবে। মানে বিভিন্ন জনের বিভিন্ন রকম, মা বলছেন দিন রাত রান্না হতো। তা উপকরণও তো থাকতে হবে, উপকরণও রয়েছে। এই যে জগৎপুরে তিনি রেখেছেন, সেইখানেই লক্ষ্মী দিদি থাকেন, সেখানেই এই ছোট্ট বালিকা থাকে, আর মাও থাকেন, আরো অন্যান্য ভক্ত মহিলারাও থাকেন। স্বামী গম্ভীরানন্দজি এই ঘরটির নাম দিয়েছেন বিন্দু। মাকে বলেছেন বিন্দু বাসিনী। কেন না, ওই এত সামান্য পরিসরে এই যে মায়ের জগৎ পুরে রাখা, এটাকেই তিনি বলেছেন বিন্দু। ওই জগতের তুলনায় ঘরটি, নহবতের ঘরটি অতি ছোট। মা বলেছেন বিভিন্ন সন্তানদেরকে কথা প্রসঙ্গে যে কলকাতা থেকে গাড়ি করে মোটা মোটা মহিলারা আসতো। কেন বলছেন মোটা মোটা মহিলারা? কারণ নহবতের যে ছোট্ট দরজাটা নিচু আর ছোট্ট দরজা, সেই দরজা দিয়ে সে মহিলারা ঢুকতে পারতো না বলে দরজার কাছে আটকে গিয়ে এদিক ওদিক তাকিয়ে বলতো, আহা, এত ছোট্ট ঘরে এত কষ্ট করে থাকতে হয়। মা বলছেন যে আমি যখন প্রথম ঢুকতাম তখন প্রায় সময়তেই আমার মাথাটা দরজায় লেগে যেত, আঘাত লাগতো। একটা দিন কেটেই গেল, পরে অভ্যাস হয়ে গেল, দরজার সামনে এলেই মাথাটা নিচু হয়ে যেত নিজে থেকে। তো এই হচ্ছে একটা জগৎ তিনি পুরে রাখতেন তার বিন্দু পরিমাণ একটা ঘরের মধ্যে। তো সেটা যদি গুছানো না হতো, সেটা যদি ওই আর্টিস্টিক ভঙ্গিতে তিনি গুছাবার মতো সৌকুমার্য না রাখতেন, তাহলে কি সেটা সম্ভব হতো? অগোছালো ব্যাপার মা একদম পছন্দ করতেন না। তার জীবনের সবটুকু কাজে বড় যত্নের ছাপ, নিপুণতার ছাপ, এইটি ভীষণ অনুসরণীয়। বলতেন ভবিকে, অগোছালো কাজ করবে না, যেখান থেকে জিনিস নেবে সেইখানে রাখতে হবে। যারা আমরা সংসার করি সারা জীবন এই কথাগুলো শুনি, কখনো মনে রেখে কাজ করি, কখনো ভুলে যাই। কিন্তু মাকে যদি ভালোবাসি, সংসার করার চাবিকাঠি এইগুলো পাথেয় করে তুলতে হবে। ঠাকুর, যিনি কিনা প্রায় ভাবাবেশে আবিষ্ট হয়ে যেতেন, সেই ঠাকুর পর্যন্ত হৃদয়কে বকছে শুনতে পাই, কেন যেখান থেকে জিনিস নেওয়া হয়েছে সেটা রাখা হয়নি সেখানে। এমন ভাবে রাখতে হবে যাতে কিনা চোখ বন্ধ করে অন্ধকারেও জিনিসটা খুঁজে পাই। এই হচ্ছে শিক্ষা, এই হচ্ছে শিক্ষা। মা সুপুরি কাটতেন, ছোট্ট ভবি দেখছে, সুপুরি কাটতেন। তো সেই সুপুরি এত সুন্দর ভাবে কাটতেন, প্রত্যেকটা সমান হতো, এত সূক্ষ্ম হতো। পান সাজতেন, মায়ের পান সাজা দেখতো লোকে এসে, এত সুন্দর সেই পান সাজা হতো। তো কতখানি যত্ন আর কতখানি নিপুণতা ডিমান্ড করছেন মা আমাদের কাছে, যারা আমরা মায়ের মেয়ে। মা ভবিকে হাতে করে এগুলো করতে শেখাচ্ছেন। মা তার জীবনটা ফেলে গেছেন, মা কি আমাদের এগুলো করতে বলছেন না? অবশ্যই। এই জীবন, এই স্মৃতিচারণাও কিন্তু মায়ের ইচ্ছাতেই হয়েছে। কেন? আমাদের জন্য। আমি ভবিকে শিখিয়েছি, তোমরাও আমার মেয়ে, তোমরাও আমার সন্তান, তোমরা সকলে শেখো কেমন করে সংসার করতে হয়। আর ছোট্ট সংসার, তথাপি মা সন্তুষ্ট। কারণ এই যে সংসার, যতই তার মধ্যে জিনিস অল্প থাকুক না কেন, তাকে যদি গুছিয়ে সুন্দর করে ব্যবহার করা যায়, তবে
সেই সংসারে অভাব থাকে না, সেই সংসার কিন্তু খুব চলতে থাকে সুন্দর করে। সকলের যতটুকু, হয়তো অনেক অনেক হবে না, কিন্তু অল্প হলেও সবার প্রয়োজন মিটে যাবে। এটি মা বোঝাতে চাইছেন। মায়ের জীবনে আমরা সেটাই দেখতে পাই। মা আমাদের বলতে চান যে যেমনটি জোটে তাকেই যত্ন করে ব্যবহার করো, তাকেই বুদ্ধি করে খরচা করো, বুদ্ধি করে ব্যবহার করো, তুমিও আমার মতো সন্তুষ্ট থাকবে, আর সন্তুষ্ট মন সদা আনন্দে পরিপূর্ণ থাকবে। তাই গম্ভীরানন্দজি প্রায় কয়েক পাতা ওখানে লিখেছেন, যে কষ্টের কথাটা লিখেছেন, লিখে তারপর তিনি বলছেন স্বামীজির লেখার মধ্যে, মহারাজের লেখার মধ্যে একটা পরম বিস্ময় এবং মানে গভীরভাবে তিনি যেন অবাক হয়ে গিয়েছেন। এই বিস্ময়টা ধরা পড়ে লেখার মধ্যে, যে এত কিছুর পরেও মা বলছেন যে আমার তো কোনো কষ্টের কথা মনে পড়তো না সেই সময়, এখনো মনে পড়ে না। কেবল যদি মনে পড়ে তো এই মনে হয় কি আনন্দেই কাটিয়েছি সেই দিনগুলো। ওই আনন্দ সন্তুষ্টি থেকে এসেছে, কারণ যতটুকু রয়েছে সেটা তিনি এমন যত্ন করে ব্যবহার করেছেন। তাই কারুর অভাব হয়নি, কারুর অনেকও হয়নি, কিন্তু অভাবও হয়নি। এটি মায়ের থেকে আমাদের শিখতে হবে, কারণ আমরা সংসার করছি। স্বামীজি বলছেন আমি বনির বেদান্তকে ঘরে আনবো। কেমন কেমন করে, তার একটা দিয়েছেন তিনি, উদাহরণ দিচ্ছেন কর্মযোগে, যে তিনি থেকে কর্মযোগে উদাহরণ দিচ্ছেন উপনিষদেরই গল্প। সেই যে ব্যাধের গল্প, সেই সন্ন্যাসী দেখছে যে অনেক তপস্যা করেছে, তো সে দেখছে যে কাকের দিকে তাকাচ্ছে আর কাক ছাই হয়ে যাচ্ছে, তো ভস্ম হয়ে যাচ্ছে, তো তার গর্ব হয়েছে, অহংকার হয়েছে। কিন্তু একটা সময় সে দেখছে যে একজন সামান্য গৃহবধূ, সেও তার মনের খবরটি ঠিক বুঝতে পারছে, তার কাছে না এসে তাকে না দেখে। তো তখন তার অবাক হবার পালা, জিজ্ঞাসা করছে কোথায় আপনি এই বিদ্যা পেলেন? তার ধারণা সে তপস্যা করেছে, তাই তপস্যার বলে সে একটা মস্ত বড় কিছু পেয়ে গেছে, তার জন্য তার গৌরব। তো সেই গৃহবধূ বলছে আমি তপস্যা বুঝি না, কিন্তু আমি খুব যত্ন করে সংসার করি, আমি আমার স্বামীর বড় যত্ন করে সেবা করি এক মনে। তো তখন সেই সন্ন্যাসী দেখছে আমি যা দীর্ঘ তপস্যা করে সংসার ছেড়ে বনে এসে তপস্যা করে পেয়েছি যে বিদ্যা, এই মহিলা সংসার করে ওই একই রকম ভাবে সংসার করে ওই মন দিয়ে স্বামী সেবা করে তিনি ওই একই বিদ্যা পেয়ে গেছেন। স্বামীজি বলতে চাইছেন যে সংসারে থেকেও ওই মনটি, যে মন দিয়ে ধ্যান হয়েছে, যে মন দিয়ে তিনি তপস্যা করেছেন সন্ন্যাসী, ওই মন দিয়ে যদি সাধনা করা যায়, ওই দৃষ্টিভঙ্গি দিয়ে যদি সাধনা করা যায় সংসারে, অর্থাৎ সংসারের কাজ করা যায়, তাহলে সংসারে থেকেও তুমি ভগবান লাভ করবে, সিদ্ধ হবে। তো এর থেকেও বেশি কিছু জানতে যদি চাও, ব্যাধের কাছে যাও। ব্যাধ কিরকম? ব্যাধ ভয়ঙ্কর, কারণ সে মাংস কাটছে, তার এক একটা খাড়ার কোপে রক্ত ছিটকে পড়ছে তার গায়ে, মুখে, মাথায়, গোটা শরীর রক্তাক্ত, হাত রক্তাক্ত, পশু মৃত্যু হয়েছে, সেই রক্ত মাখা হাত আর মুখ, তার চতুর্দিকে মাছি ভন ভন করছে, রক্তের স্রোত বয়ে যাচ্ছে, দেখলে ভয়ঙ্কর লাগছে। বলছে এ আমাকে কি বিদ্যা দেবে? কিন্তু একটা সময় দেখলো সেই ব্যাধ, সে মাংসটা কাটে ওই যে মন নিয়ে সে তপস্যা করতে যায় সন্ন্যাসী, ঠিক ব্যাধ ওই মন নিয়েই পশুর
মাংস কাটে। সেই মন নিয়ে সে ঘরে ফিরে যখন ওই সন্ন্যাসী যে মন নিয়ে তার আরাধ্য দেবতার জপ ধ্যান করে, ওই ব্যাধ সেই একই মন নিয়ে তার মা বাবার সেবা করে। আর তাই তার কাছেও কিন্তু বিদ্যা রয়েছে, যা ওই সন্ন্যাসীর থেকেও বেশি। সন্ন্যাসীর গৌরব হয়েছিল, সন্ন্যাসীর গৌরব হয়েছে যে আমার সিদ্ধাই হয়েছে, আমি পেরেছি। সন্ন্যাসী ব্যাধের কিন্তু সেই মন নয়, সে তার কাজটা করে যাচ্ছে, তাতে তাকে কে দেখছে, তার কি ফল হচ্ছে সেই নিয়ে ব্যাধ এতটুকু চিন্তিত নয়। সে এক মনে তাকে ভগবান যে কাজ দিয়েছে, মা বাবার সেবা করা, সংসার করা, তাদের রান্না করে দেওয়া আর মাংস কাটা, কাউকে না ঠকানো, সে তার এটা চিন্তাও করে না যে অন্যেরা বড় কাজ করছে, আমি ছোট কাজ করছি। যে কাজ দিয়েছে ভগবান সে এক মনে করে যায়, তপস্যার মতো নিরবিচ্ছিন্নভাবে সে তার ওই কাজটার জন্য ভগবানকে ধন্যবাদ দেয়। বাবা মাকে সে তপস্যায় ভগবানকে সন্তুষ্ট করার মতন করেই বাবা মায়ের সেবা করে তাদের মুখে হাসি দেখতে চায়। তাই তার মধ্যে কোনো অহংকার নেই। তাই সেই ব্যাধ এই সন্ন্যাসীর থেকেও অনেক বেশি জ্ঞানী। বনের বেদান্ত এইভাবে ঘরে আসতে পারে। এই বনের বেদান্ত এটা থিওরিটিক্যাল। ওই ব্যাধকে আমরা কেউ দেখিনি, ওই গৃহবধূকে আমরা চোখে দেখিনি, শুধু গল্প শুনেছি। কিন্তু আমরা মাকে দেখেছি, আমরা মাকে দেখছি জ্যান্ত। এই মা কিন্তু ঠিক স্বামীজির কথা মতো ওই বনের বেদান্তকে ঘরে নিয়ে আসার প্র্যাকটিস দেখিয়ে দিয়ে যাচ্ছেন। এক মনে তিনি স্বামী সেবা করছেন। দুহাত দূরে তার নহবতের ঘর, তিনি স্বামীকে দেখতে পাচ্ছেন না, কিন্তু স্বামী অন্তঃপ্রাণ। স্বামী তাকে একটি কাজ দিয়ে গেছেন, সংসারের সকলের মনে জন্ম হচ্ছে আর মৃত্যু হচ্ছে, পোকার মতন জীবন, কিন্তু ভিতরে এতটুকু ত্যাগ নেই, বৈরাগ্য নেই, ভগবানের প্রতি ভালোবাসা নেই। তোমাকে দিতে হবে, তোমাকে ওই ভাবটা দেখাতে হবে। তিনি সংসারে সেই কাজ করছেন। কি কাজ করছেন? ওই সুপুরি কাটছেন, ওই তিনি পান সাজছেন, ওই তিনি রান্না করছেন ভক্তদের জন্য, এই ছোট্ট ভবিকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছেন। এর বেশি কিচ্ছু করছেন না। তিনি কষ্ট পাচ্ছেন কারণ তিনি শৌচে যেতে পারছেন না। দিনের বেলা সেই ভোরবেলা যায় আর সারাক্ষণ বলে হরি হরি, একটু যদি বাথরুমে যেতে পারতাম, একটু যদি বাথরুমে যেতে পারতাম। অন্ধকারের জন্য অপেক্ষা করছে ওই মা। এই যে সহ্য, কিন্তু স্বামীর মান সম্মান অপমান তার মাথায় আছে। পতি সেবা করছেন, ভক্ত তার সন্তানদের সেবা করে চলেছেন। মাকে আমরা কোনো ধ্যান জপ করতে দেখি না। ভবি লিখছে, কিন্তু এই মাকে কি, এই মা এই যে পান সেজে সুপুরি কেটে আগুন জেলে রান্না করে পতি সেবা করে তিনি কি আমাদের মতনই একটা সাধারণ গণ্ডির মা হয়ে রইলেন? ভবি বলছে তার ছোটবেলার চোখে দেখা, যে মা যখন আমাকে এটা শেখাচ্ছেন, ওটা শেখাচ্ছেন, কাজ করছেন, গল্প করছেন, কিন্তু যখন মা পুজোয় বসেছেন তখন মায়ের কাছে যেতে বড় ভয় লাগে, যেন গাটা ছমছম করে, গাটা ছমছম করে। ভবিকে ডাকে মা পুজো হয়ে গেলে, আয় এখানে আয়। ওই যে ঠাকুরকে একটু ফুল দে আর একটু নম কর। ভবি তাকিয়ে দেখে, আরে পটি তো ঠাকুরের ছবি। এই ঠাকুরকে তো সে দুবেলা সারাদিন নহবতের ঘরে দেখতে পাচ্ছে, সে আবার পটের ছবি। তিনি ঠাকুর, তিনি দেবতা? ভবির বিশ্বাস হয় না। সে অবাক হয়ে বলে, এ তো আমাদের ঠাকুর, এ আবার দেবতা হলো কবে থেকে? মা হাসেন আর বলেন, এখন তুই বুঝবি না, যা বলছি শুধু সেইটা কর। কি কর না, এই ফুল দে আর ঠাকুরের কাছে
হাঁটু গেড়ে বস, প্রণাম কর, আর বল যে ঠাকুর তুমি আমার হাতটি কখনো ছেড়ো না ঠাকুর। দুটি কথা, এখন বুঝতে পারছিস না শিশু কি না, তবে প্রার্থনা কর যে আমার হাতটি তুমি কখনো ছেড়ো না। এই কথাটা হচ্ছে শিক্ষা, আমাদের সারা জীবনের মাদুলি। কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না আমাদের কপাল কেন পুড়েছে, আমাদের সংসারে কেন সুসার হচ্ছে না, সুখ নেই। মায়ের রক্ষা কবচ এইটি। শুধু আমরা শিশু, বুঝি না ঠাকুরের গভীরতা। ঠাকুর যে কে আমরা বইয়ে পড়তে পারি, হাজারো শুনতে পারি, কিন্তু মনে প্রাণে বোধ আমরা কিছুতেই করতে পারি না। কিন্তু নাই বা করতে পারলাম মায়ের এই কথা মতো হাঁটু গেড়ে কেবল বসে পড়তে হবে ঠাকুরের কাছে, বলতে হবে ঠাকুর আমি শিশু, তোমার শিশু সন্তান, আমি যে সাধন ভজন বুঝি না ঠাকুর, নাই বা বুঝলাম, কিন্তু তুমি আমার হাতটা ধরে থাকো, তুমি আমার হাতটা ধরে থাকো। এটা বলতে, এটা মা শেখাচ্ছেন। কথাটি ভারী মনে লেগেছে আমার, ভারী মনে লেগেছে। এই প্রার্থনা ভবি সেই ছোট্ট থেকে কখনো এই ঠাকুরকে ভোলেনি। তিনি লিখেছেন যে ওই যে মা বলেছেন যে ঠাকুরকে সর্বদা ধরে থাকবে, তার কাছে প্রার্থনা করবে। আজ আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরকে মনে না করি কিছু করি না, রাতে ঘুমোতে যাবার আগে ঠাকুরের কথা মনে না করে ঘুমোতে পর্যন্ত যাই না। মায়ের শিক্ষা। মা বিড়বিড় করেন, মা ওই পুজো জপ ধ্যান খুব বেশি করতে পারে না। দেখবেন গম্ভীরানন্দ যেতে লেখা আছে যে বলেছে সবাই যে মা 1-1.5 ঘন্টা ওই ভোরবেলা পুজো করতেন, মানে জপ ধ্যান করতেন, আবার সন্ধেবেলা একটু বসতেন, কিন্তু নিয়ম করে বসতেন। ভবি বলছে মা বেশিক্ষণ জপ ধ্যান করতেন না, কিন্তু মাকে দেখতাম মা রান্না করছে, ছোট্ট ভবি দেখে মা রান্না করছে আর মায়ের ঠোঁটটা নড়ছে বিড়বিড় বিড়বিড় বিড় করে। সে বোঝে না জপ কি ধ্যান কি। মা একদিন বলেছে ডালটা একটু দেখ, আমি ঠাকুরের ঘরে খাবারটা আর জলটা রেখে আসি। ঠাকুর স্নান করতে গেছেন, ঠাকুর স্নান করতে গেলে মা খাবার আর জলটা রেখে আসতেন। কখনো কখনো তেল নিয়ে ঠাকুরের পিঠে মাখিয়ে দিতেন, দিয়ে স্নান করাতে পাঠাতেন। ভারী ভালো লাগে এই কথাগুলো ভাবতে। আমাদের ঠাকুর, আমাদের মা, বড় ভালোবাসার জীবন তাদের। তো ওই গেছেন আর বলছে উদলালে, যদি ডালটা উদলে যায় তাহলে একটু জল দিয়ে দিবি। তো ওই সে বসে আছে ছোট্ট বাচ্চাটা, ডালের দিকে তাকিয়ে আর ঠোঁটটা নড়ছে বিড়বিড় 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 বিড় করে, কিছু বলছে না, কারণ সে জানে না এটা কি। সে শুধু মাকে দেখেছে বিড়বিড় বিড়বিড় করে। তো মা এসেছেন, বলছে ভবি তুই সরে যা, তুই কি বিড়বিড় করছিলি, কি বলছিলি? বলছে কিছু বলিনি। বলে তবে তুমি যে বিড়বিড় করো না দেখি, তোমার ঠোঁটটা নড়ে রান্না করার সময়। অর্থাৎ ভবির ধারণা যে রান্না করার সময় বিড়বিড় করতে হয়। তার মানে মা কতবার কত জায়গাতে বলেছেন যে মনে শান্তি নেই, কষ্ট মনে, 1000 বার 1,00,000 বার কাউকে কাউকে বলেছেন 10,000 15,000 বার জপ করে যাও দেখি কেমন মনে শান্তি না আসে। তো মা আবার এদিকে দেখছি যে তিনি 1-1.5 ঘন্টার বেশি জপ ধ্যান করবার সময় পাচ্ছেন না। পাবেন কেমন করে? মা যদি এত কাজ করে তাহলে মা ঘরও ঝাঁটাবেন, মা পুজোর থালাও সাজাবেন, মা মালাও গাঁথবেন, মা রান্নাও করবেন রকম রকম, তাহলে সেই মা ঠাকুরকে তেল মাখাবেন, তাহলে সে মা কখন? লক্ষাধিক জপ করার মানেটা বুঝি আমরা, কত সময় লাগতে পারে, আর ওরকম একাগ্র চিত্তে। অর্থাৎ মা সর্বদা জপ করছেন, সর্বদা জপ করছেন। আর ভবির ধারণা যে রান্না করতে গেলে বিড়বিড় করতে হয়,
মা বলছে, ওরে মেয়ে, এইটুকু কিন্তু তুই আমায় লক্ষ্য করেছিস? কথাটা স্ট্রাইক করে, কথাটা মাথার মধ্যে স্ট্রাইক করে। ছোট্ট ওইটুকু ভবি সে মায়ের দিকে হা হা করে সদাই তাকিয়ে আছে। মা যেমনটি করে আমি তেমনটি করব। আমরা কি করি? আমরা আজ ফেসবুকে শুনি মায়ের কথা, এই বই পড়ি, আমি বলি, কেউ শুনছে, কিন্তু আমরা কি এরকম ভাবে মাকে লক্ষ্য করি? বুঝি বা না বুঝি মা যেটা করছেন সেটা অনুসরণ করি কি? যদি করি মায়ের মেয়ে, যদি না করি মায়ের মেয়ে নই। মা খুশি হবেন, মা কি আনন্দ পাচ্ছেন, ওরে বাবা এইটুকুনি মেয়ে, আমি কি করি, তুই ঠিক লক্ষ্য করেছিস? হ্যাঁ মা। ওরে, মা তখন বলছেন, ওরে আমি শুধু বিড়বিড় করি না, আমি ঠাকুরের নাম করি, এর নাম জপ। ওহো, কি শিক্ষা জ্বলছে, ভারী আনন্দের কথা। তো এই হচ্ছে মা। তিনি তিনি হচ্ছেন ভক্তদের কাছে যেন তাদের আপনার মা। যে মাকে আমরা দেখছি যে ভক্ত এসেছে বলে তার ছোট্ট গেড়ি বাচ্চা, এতটুকু শিশু, সে মা ঘুমিয়ে পড়েছে, সেই মা ঘুমিয়ে পড়েছে। আর আমাদের মা রাত দুপুর বেলা সবাই যখন ঘুমিয়ে পড়েছে, উঠোনে বসে একটা কুপি জ্বালিয়ে একটা খুরপি দিয়ে আস্তে আস্তে করে ওই ছোট্ট ছোট্ট নুড়ি কাঁকড়গুলো তুলে ফেলে দিচ্ছেন। কেন? সন্তান এসে বলছে, কেন মা, এত রাতে সবাই ঘুমোচ্ছে, তুমি ঘুমোচ্ছ না কেন? না, ওই যে সন্তান এসেছে, ভক্ত সন্তান, তার ওই যে হামাগুড়ি দেওয়া শিশু, সে কাল এখানে হামাগুড়ি দেবে, তার কচি কচি পায়ে লাগবে। উফ, তার মা ভাবেনি, আমাদের মা ভেবেছে, আমাদের মা ভাবছে, তাই ঘুমোতে পারছে না, তাই এসে রাতের বেলা ওগুলোকে তুলে তুলে ফেলে দেবার চেষ্টা করছে। এই হচ্ছে মা। তিনি ভক্তদের এত ভালোবাসেন, এত ভালোবাসেন। রাধু বলছে আমার ছেলে হবে, তখন তার উন্মাদগ্রস্ত অবস্থা, আমি আওয়াজ সহ্য করতে পারি না। তো কাক তো আর কারোর বাধ্য নয়, কাক ডাকছে। আর রাধু বলছে, কেন কাক ডাকবে? তো আমাদের মা পায়ে বাত, মা একটা ব্যাখারি, তাকে বাঁকিয়েছেন ধনুকের মতো, একটা সুতো লাগিয়েছেন, আর একটা তীর, একটা কাঠি নিয়ে তৈরি করেছেন, সেটা নিয়ে তিনি একবার ছাদে উঠছেন, মায়ের পায়ে বাত। মা যখন দক্ষিণেশ্বরে নহবতে, তখনও মায়ের পায়ে বাত দেখা গেছিল। আর রাধু সে তো অনেক পরে, মায়ের পায়ে তখন তাহলে কত কষ্ট। মা তো আমরা দেখেছি, মা হাঁটছেন সার্কাস দেখে তো লেংড়ে লেংড়ে হাঁটছেন, পাটা ঘষতে ঘষতে। সেই অবস্থায় একবার ছাদে উঠছেন, কাক তাড়াচ্ছেন, আবার বারান্দায় যাচ্ছেন, নিচে আসছেন, রাধুকে দেখছেন, সহ্য করছেন। আর সেই রাধু মাকে বলছে, গরুর গাড়ি থেকে এরকম পা দিয়ে ঠেলছে, যা তুই নেমে যা, যা তুই নেমে যা, নেমে যা বলছি। মা একেবারে সরতে সরতে কোনার দিকে গিয়ে লেপ্টে আছেন গরুর গাড়িতে। শেষে বলছেন, আমি যদি নেমে যাই সত্যি সত্যি, তোর কি হবে? অর্থাৎ রাধুর কি হবে সেই জন্যে মা সহ্য করছেন, সেই জন্যে মা সহ্য করছেন, রাইট? মা একদম শেষ সময় কালা জ্বর হয়েছে, অস্থি চর্ম সার হয়ে গেছে শরীর, যখন এসেছে বরদা মহারাজ নিয়ে এসেছেন মাকে শেষবারের মতো, তখন গোলাপ মা, যোগিন মা বলছে, কাকে নিয়ে এলে? এ আমাদের চেনা মা নয়, একেবারে কালো, মানে বিছানার সঙ্গে মিশে যাওয়া মা ফিরে এসেছে জয়রামবাটি থেকে, অসুস্থ। সেই মা যখন আসছে, হ্যাঁ, শেষবারের মতো যাবার সময় কতুলপুরের দিকে যে চটিতে বসে মা রান্না করেন, সে চটি গেছে ভেঙে, ভগ্নস্তূপের মতো পড়ে আছে। মা বলছে, আহা আমাদের চটি। মা ওই চটি ভেঙে গেছে, দুঃখ করছেন। যাই হোক, তো যখন এখানে এসে আছেন,
তো মা তখন উঠতে চলতে পারেন না। বেলা 11টার সময় একটুখানি পথ্য দেওয়া হয়, তো মা সেটা খেয়ে একটু উপরে তুলে বসিয়ে দেওয়া হয়েছে। মা একেবারে কাত হয়ে নেতিয়ে পড়ে আছে। আর নিচে সব ভক্তরা মায়ের অসুস্থ বলে মাঝে মাঝেই আসে, কিন্তু দর্শন বন্ধ করে দেওয়া হয়েছে। এক সন্তান ভাবছে যে একটু যদি সেবা করতে পেতুম, একটু যদি সেবা করতে পেতুম। তো একদিন মায়ের কাছে এসছে, মা ওরকম চোখ বন্ধ করে নেতিয়ে পড়ে আছে। তো খুব গরমকাল, হ্যাঁ, তো সে ভাবছে একটু হাওয়া করি। মা তো ঘুমোচ্ছেন, তো একটু হাওয়া করলে মায়ের ঘুমটা বড় ভালো হবে। তো একটা পাখা নিয়েছে, পাখা নিয়ে সে হাওয়া করতে শুরু করেছে। আমার মা চোখটি খুলেছেন, খুলে বলছেন যে হাত আর হাওয়া করতে হবে না। কেন না, তোমার হাতে ব্যথা করবে বাবা। তখন সে বলছে, বোঝাচ্ছে মাকে, না মা, তালপাতার হাওয়া তো, তালপাতার পাখা তো হালকা, এতে হাতে ব্যথা করে না। আমি হাওয়া করছি, আপনি ঘুমোন, বলে সে হাওয়া করছে। তখন মা কিছুক্ষণ পরে, 4-5 মিনিট পরে আবার মুখটি তুলতে পারছেন না, চোখটি খুলে বলছেন, বাবা থাক, তোমার হাতে ব্যথা করবে, আমার অসুবিধা হচ্ছে না, তুমি শান্তভাবে গিয়ে বসো। কিন্তু ভক্ত শুনছে না, সন্তান শোনেনি, সে চায় মাকে সুখ দিতে, সে তখনও হাওয়া করছে। তখন শেষে মা কি বলছে জানেন? গরমকাল, মা অসুস্থ, আর কিছুদিন পর মা চলে যাবেন সত্যিকারের। আর মায়ের শরীর মাঝে মাঝে জ্বরে এমন তেতে ওঠে যে মা খালি বলেন যে তোমরা আমাকে একটুখানি জড়িয়ে ধরো, যার শরীর ঠান্ডা তাকে বলে আমাকে একটু জড়িয়ে ধরো। রাসবিহারী মহারাজকে বলছেন, তুমি আমাকে একটু কোলে নিয়ে বসো না বাবা, রাসবিহারী মহারাজের শরীরটা ঠান্ডা, কোলে নিয়ে বসো না বাবা, এত টেম্পারেচার হয়ে যায়। তো সেই সন্তান হাওয়া করছে, এ তো ভালো লাগার কথা। মা বলছেন শেষে চোখ খুলে, তোমার হাতে ব্যথা হবে ভেবে না আমি নিশ্চিন্ত হতে পারছি না, আমার তোমার জন্য কষ্ট হচ্ছে বলে আমি ঘুমোতে পারছি না, বোঝো বোঝো। এ কোন মা, এ কোন মা? তোমার হাতে ব্যথা, তিনি নিজে কষ্টে আছেন, একটু হাওয়া দিয়ে সুখ, সত্যি সত্যি ভালো লাগবে। মা বলছেন তোমার হাতে কষ্ট হবে বলে আমি ঘুমোতে পারছি না, তুমি হাওয়া করা বন্ধ করে দিলে আমি শান্তিতে ঘুমোতে পারবো। এই হচ্ছে ভক্ত বৎসল মা। ঠিক একদম শেষ, একদম শেষ ওই যে রাধু, যে রাধুর জন্য মা বলছেন আমি চলে গেলে, নেমে গেলে তোর কি হবে। যে রাধু বেগুনের বাড়ি মাকে মারলে মা একটি কটু কথা বলবার আগেই, কটু কথা তো বলেনি না, রাধু মেরেছে পাছে ঠাকুর রেগে যান, তাই ঠাকুরের কাছে দুহাত জড়ো করে তিনি প্রার্থনা করছেন, ঠাকুর রাধুর তুমি দোষ দেখো না, ও না বুঝে করে ফেলেছে। এটি বলছেন। সেই রাধু রয়েছে মায়ের কাছে জয়রাম বাটিতে, নলিনী দিদি রয়েছে, হ্যাঁ, মাকু রয়েছে। মা বলছেন ওদের আমি আর দেখতে চাই না, জয়রাম বাটি পাঠিয়ে দাও। ভয় পাঠাচ্ছে না মহারাজেরা, যে মা তো ওদের রাধু অন্ত প্রাণ, হয় কি হয়তো আবার দেখতে চাইবে, ভয় পাঠাচ্ছে না। মা বলছেন, অবাক হয়ে যাই, মা বলছেন আমি ওদের ছায়া মারাতে চাই না, ওরা যদি থাকে থাকুক, কিন্তু দরজার বাইরে থাকবে, ওইখান থেকে দেখবে। আর ওটিও শরীরটা দেখলে আমার বেজার লাগে, বিরক্তি লাগে।
কি মনে হচ্ছে যে রাধু যে মায়ের উপরে এত অত্যাচার করেছে ওই জন্যে মা এত বিরক্ত হয়ে রাধুকে আর দু চোখে দেখতে পাচ্ছে না মৃত্যুর সময়? কখনো না। ও তো আমাদের মনের রিফ্লেকশন, যে আমরা ভাবছি যে আমার সঙ্গে খারাপ করে আমি তার সঙ্গে খারাপ করব, তার মুখ দেখতে চাই না। মা তবে আমাদের মা কেন হবে? কেন প্রণম্য হবেন তিনি? আমাদের পূজনীয় কেন তিনি হবেন? কেন তিনি এরকম করছেন? এ কোন মা? ঠাকুর মা বলছেন যে ঠাকুর এক সময় আমাকে কাজ দিয়েছিলেন এই সংসার দেখবার, আজ শরীরটা শেষ হয়ে যাচ্ছে, আবার বলছেন মরতে কে চায়? মা মৃত্যুর কয়েকদিন আগে বলছে মরতে কে চায়? ঠিক আমাদের কথা, আমরা কে মরতে চাই? মরতে কে চায়? কিন্তু তিনি ডেকেছেন তাই যেতে হবে, তিনি ডেকেছেন তাই যেতে হবে। সংসারের কাজ সংসারে ঠাকুরের কাজ ফুরিয়ে গেছে, অর্থাৎ তিনি রাধুকে দেখছেন ওই বেখারি বেঁকিয়ে ধনুক নিয়ে ঘুরছেন, ওই রাধুর বেগুনের বাড়ি খাচ্ছেন, সুরবালা পাগলি মামির চালা কাঠের বাড়ি খাচ্ছিলেন, আর এই যে এত কিছু কষ্ট সহ্য করে করে তিনি পান বা সাজছেন, তিনি খাবার খেতে দিচ্ছেন, এই যা কিছু করছিলেন এ তার কেবল তাকে মনে রাখবে, তাকে সকলে ভালোবাসবে, হ্যাঁ সেই জন্যে নয়, ঠাকুর বলেছেন বলে তাই তিনি করছিলেন। এখন তার কাজ শেষ হয়েছে, তিনি নিয়ে যাবেন, তাই মনটা কেমন হয়ে গেছে মায়ের, শুধু ঠাকুরকে চায়। লিখছেন মানে বলছেন এখন মনটা শুধু তাকে চাইছে, তার কথা চিন্তা সব সময় করতে ইচ্ছা করছে। তা কিন্তু এই রাধুকে দেখলে তখন এই সংসারের কথা আবার মনে পড়ছে, তাই জন্যে বিরক্ত লাগছে। প্র্যাকটিক্যাল বেদান্ত, ঠাকুরের কাজ করতে এসেছি। ঠাকুর যেমন দিয়েছেন ব্যাধের কাজ করবার, আমি ব্যাধের কাজ করছি। আমি ফল দেখছি না, শুধু ঠাকুরের কাজ করছি এক মনে। তখন কর্ম আর ভোগ নয়, কর্ম তখন যোগ। সে কর্ম যদি তপস্যা হয় তাহলেও কর্মযোগের মাধ্যম, যদি সংসার করা হয় যোগের মাধ্যম, যদি এই মাংস কাটা হয় সেও যোগের মাধ্যম হয়ে গেল তখন কর্ম। আর কর্মটা কিন্তু আমি ফলের ইচ্ছা করছি না, ফল চাইছি না, আমি শুধু তার মাধ্যম হয়ে কাজ করছি, তাই কর্ম আমার কাছে আর ভোগের ব্যাপার রইল না। মা বোঝাচ্ছেন। রাধু ওইখানে থাকুক, এমন হয়ে গেছিল যে তারা ওই দরজার বাইরে ভয়ে ভয়ে উঁকি দিত। অমন যে মা শিশুদের কত ভালোবাসতেন, সেই রাধুর শিশু হামাগুড়ি দিয়ে দিয়ে মায়ের বুকের উপরে উঠে এসেছে, আর মা তাকে বলছে যা যা আর পারবি নি তোরা। তারপর মুখটা ঘুরিয়ে নিয়ে বলছে ওকে দিয়ে এসো, ওকে বাইরে দিয়ে এসো। একটা শিশুকে তো সবাই ভালোবাসে, আর আমাদের মা তো শুধু ভালোবাসা দিয়ে গড়া, তার দিকে তাকালেন না পর্যন্ত। যা যা ওকে দিয়ে আসো, কেন ওকে দিচ্ছ না? আচ্ছা এ তো গেল সংসারের মানুষ রাধু দিদি। আমরা ভাবি মনে মনে এই কি সেই মা যিনি কিনা ভক্তদের এই ভক্তের হাতে ব্যথা হবে বলে ঘুমোতে পারছিলেন না কিছুদিন আগে? গৌরী মা তিনি তো একজন ভক্ত সন্ন্যাসিনী। ওই গৌরী মা প্রতিদিন ওই উদ্বোধনের ওখান দিয়ে যেতেন স্নান করতে, আর মা অসুস্থ, মাকে প্রত্যেকদিন এসে একটু প্রণাম করে গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে তারপর যেতেন। তিনি তো ভক্ত সন্ন্যাসী। একদিন এসেছেন ওই রকম, মা অত্যন্ত বিরক্ত হয়ে তাকিয়ে বলছেন রোজ রোজ কি করতে আসো, কি দেখতে আসো এখানে? আমি চমকে গেছি, কি দেখতে আসো? আর আমার গায়ে হাত দিও না। বলছে মা আমি তোমাকে একটু দেখতে আসি, তুমি তো অসুস্থ, তাই একটু তোমার সেবা। ঠিক আছে, দেখতে যদি আসো ওই বাইরে থেকে দেখো। কি দেখবে? বাইরে থেকে দেখো, আর নানান ৭-৫ কথায় আমাকে বকিও না। তিনি একজন সন্ন্যাসিনী, তথাপি বলছেন নানান ৭-৫ কথায় আমাকে বকিও না।
দূর থেকে দেখবে। তো গৌরী মা আসতেন প্রতিদিন, তিনি আসতে ভোলেননি, আসতেন। ওই মা বলেছেন দরজার বাইরে চৌকাঠের আগে ওইখানে বসে তিনি মাকে দেখতেন আর ঝরঝর করে কাঁদতেন। এ কোন মা? ওই যে ভক্ত দম্পতির শিশু, তার পায়ের কচি পায়ে লাগবে বলে মা রাত জেগে জেগে খুরপি দিয়ে কাঁকুর বাচ্ছিলেন, আর একজন ভক্ত সন্ন্যাসিনীকে, ঠাকুরের স্পর্শধন্যা সন্ন্যাসিনী, তাকে বলছে তুমি ছবি নাই। কোন মা? এ কোন মা? মায়ের কত রকমের রূপ। এই ভবি যখন অনেক বয়স হয়ে গিয়েছে তখন বলছেন যে আমি কখনো মায়ের এই শিক্ষাগুলো ভুলিনি, যে ঠাকুরকে মনে না করে থাকবে না। চিরকাল আমি ঠাকুরকে বলছি, ঠাকুর তুমি আমার হাত ধরে থাকো, আমি কিছু বুঝি না, আমি আজ বৃদ্ধা, আমার শরীর বৃদ্ধা, কিন্তু আমি আজও তোমার শিশু, আমি এখনো তোমাকে বুঝি না, তুমি আমার হাতটি ধরে থাকো। একদিন এসেছেন জয়রাম বাটিতে, তো জয়রাম বাটিতে এসেছেন, সেখানে সিংহ বাহিনীর মন্দির রয়েছে। তো মায়ের স্নেহধন্যা সেই মা ভবতারিণী দেবী, তাকে মহান্ত মহারাজ বড় আনন্দ করে সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন, যত্ন আত্তি করেছেন। তো তিনি বেরিয়েছেন সিংহবাহিনীর মন্দির, মা যেখানে হত্যা দিয়েছিলেন, মাটি খেয়েছিলেন, তো দেখতে গেছেন। সেখানে মায়ের ভাইপো গণপতি পুজো করছে। তা বলছে, আচ্ছা গণপতি, এই সিংহবাহিনী কে? এ কোন দেবী? তো তখন গণপতি বলছে, সিংহবাহিনী খুব জাগ্রত দেবী, এখানে অনেকে মান্যত টান্নত করে আর সবাই খুশি হয়ে যায়, যে যা চায় তাই পায়। হ্যাঁ, তখন হচ্ছে সে তো বুঝলাম, কিন্তু এ কোন দেবী? কি জগদ্ধাত্রী, কি দুর্গা, কি সরস্বতী? এরম ভাবে জিজ্ঞাসা করছে। কিন্তু গণপতি ঘাবড়ে গেছে, কিছু উত্তর দিতে পারছে না। তা মহান্ত মহারাজকে জিজ্ঞাসা করেছে, বলো তো এই সিংহবাহিনী কোন দেবী? মহান্ত মহারাজ আমতা আমতে করছে, তিনিও জানেন না সিংহবাহিনী। সিংহবাহিনী প্রথম থেকেই জানি সিংহবাহিনী, তার আবার কি জগদ্ধাত্রী কি কোন দেবী জানি না। তো মা তখন ভবতারিণী দেবী আর কি করেন, অগত্যা পূজা টুজা হয়ে গেছে, গণপতি চলে গেছে। ভবতারিণী দেবী একা বসে আছেন মা সিংহবাহিনী দেবীর দিকে তাকিয়ে, আর মনে ওই জিজ্ঞাসা, মা তুমি কে? বলো না মা, তুমি কে? তুমি কোন দেবী মা? হঠাৎ দেখছেন ওই সিংহ বাহিনী দেবী এগুলো সব যেন কোথায় চলে গেছে। একটা ঘট ছিল, মায়ের ঘট, সেই ঘটটা একটা জ্যান্ত সিংহতে পরিণত হয়ে গেছে। জ্যান্ত সিংহ! হঠাৎ দেখছেন, ভুল নয়, সে সিংহের কান দুটো নড়ছে, সত্যি সত্যি জ্যান্ত সিংহ। অবাক চমকে তাকাচ্ছে, দেখছে সে সিংহের উপরে এক দেবী বসে রয়েছেন, দেবী জগদ্ধাত্রী। কি ঝলমলে রূপ! তো তখন ভবতারিণী দেবী বলছেন, আচ্ছা সিংহবাহিনী মা, তাহলে তুমি তুমি জগদ্ধাত্রী মা, তুমি সিংহবাহিনী? বলছেন হ্যাঁ। হঠাৎ দেখছেন জগদ্ধাত্রী নয়, দেখছেন দেবী দুর্গা, দশভুজা দুর্গা, তার 10 হাতে 10 অস্ত্র রয়েছে, তিনি ধরে আছেন। তখন বলছেন, ও তুমি দুর্গা, তুমি সিংহবাহিনী? তখন বলছে হ্যাঁ। তখন খুব ভালো লেগেছে যে যিনি সিংহবাহিনী তিনি মা জগদ্ধাত্রী, তিনি দশভুজা দেবী দুর্গা। হঠাৎ দেখছেন কোনো দশভুজা নেই, কোনো জগদ্ধাত্রীও নেই সামনে, সিংহবাহিনী দেবীও অন্তর্হিত। দেখছেন মা শারদা বসে রয়েছেন, আমাদের মা বসে রয়েছেন। তখন ভবতারিণী সেই ছোট্টবেলায় তাকে আদর করা, কোলে পিঠে করে মানুষ করা সেই মা, তিনি দেবী দুর্গা, তিনি দেবী জগদ্ধাত্রী, তিনি মা সিংহবাহিনী। আবার সেই একেবারে 8 পৌরে ভালোবাসায় মোড়া
ঘর গুছোতে শেখানো, ঝাঁট দিয়ে দেখিয়ে দেওয়া, পুজো করতে বসা সেই মা, তার আদরের মা, মা শারদা, যাকে সে গাঁদা ফুল দিদি বলে ডাকতো, সেই মা। তো বলছি, মা তোমার কত রূপ মা, কখনো তুমি সিংহ বাহিনী, কখনো তুমি জগদ্ধাত্রী, কখনো তুমি দেবী দুর্গা। আমাদের মা সব। আমাদের কোথাও দেবী খুঁজতে যেতে হবে না, কোথাও না। আমাদের মা তিনি সব রকম রূপে তিনি আমাদের মা। মায়ের অনেক রূপ খুঁজবার আমাদের দরকার নেই। আমরা এই শিখলাম যে এই সংসার, এই যা কিছু করছি, এই সব কিছুর মধ্যে দিয়ে আমরা মাকে পুজো করতে পারবো। কারণ এই ছোট্ট ভবিকে মা একদিন কথায় কথায় বলেছিলেন, আমরা মেয়েরা, আমাদের সংসারটাই আমাদের মন্দির, আমাদের সংসারটাই আমাদের, সংসার করাটাই আমাদের পূজা, প্রতিদিনের কাজকর্ম আমাদের নৈবেদ্য দেওয়া ঠাকুরকে। তো ভবিতাই বলতো এক সময়, মায়ের ওই নহবতের ছোট্ট ঘরখানা, ওই যাকে গম্ভীরানন্দজি বিন্দু বলেছেন, ওই ঘরটি যেন ওই যে সন্ধেবেলা আরতি হতো, ওই যে সন্ধেবেলায় পুজো হতো যে মন্দিরে, মা ভবতারিণীর মন্দিরে, ওই মন্দিরের ভিতরে প্রবেশ করতে গেলে বা প্রবেশ করলে যেরকম পবিত্রতায় ভরে উঠতো মনটা, পবিত্রতার ছোঁয়া লাগতো, ঠিক তেমনটি পবিত্র মনে হতো ওই বিন্দু ঘরটি, নহবতের মায়ের ছোট্ট ঘরটি। কারণ সেখানে মায়ের পদ্ম হস্তের যত্ন করে হাঁড়িটি রাখা, জলের জ্বালা রাখা, এমনকি ওই শিকেটা ঝোলানো, সব কিছুর মধ্যে মায়ের পূজা করবার মানসিকতা। মা সেখানে নিজেকে নিবেদন করে দিয়েছিলেন। তিনি ঠাকুর দুহাত দূরে থাকতেন, তাকে গিয়ে তিনি পুজো করা কেন, খাইয়ে দিতেও পারতেন না, কিন্তু প্রতিটি কাজে তিনি মনে মনে ঠাকুরকে পুজোই করতেন। তাই অমন পবিত্রতার ছোঁয়া পাওয়া যেত নহবতের ঘরে। এই জন্য মায়ের সংসার সংসার নয়, মায়ের ছোট ঘর ছোট ঘর নয়, মায়ের ছোট ঘর মন্দির, আর মায়ের সংসার পূজার ধূপ। মায়ের সমস্ত কাজে আমরা পবিত্রতা অর্থাৎ ধূপের গন্ধ পাই। অপূর্ব। ঠিক এমনি করে আমরা যদি সংসার করতে পারি, আমরা চোখ বুঝে, আমাদের কোথাও যেতে হবে না। ওই মা যেমন বলেছেন, ঠাকুর তুমি আমার হাতটা ধরে থাকো, অমনি প্রার্থনা। আর মা যেমন যেমন চলেছেন ঠিক তেমনটি পদাঙ্ক অনুসরণ করে যদি যাই, চোখ বুঝে আমরা পৌঁছে যাব ঠাকুরের কাছে। এ আমার বড় বিশ্বাস, এ মহারাজদেরও বিশ্বাস। বিশ্বাস কেন, আমরা দেখেছি, ইতিহাস বলছে এরা সব পৌঁছে গেছে, সন্তানেরা পৌঁছে গেছে। আমরাও পৌঁছাবো মা তোমাকে ধরে। মাকে প্রণাম জানিয়ে, আপনাদের সকলে ধৈর্য ধরে এতক্ষণ শুনলেন, আপনাদের সকলকে অনেক প্রণাম জানিয়ে আজকের মতো শেষ করছি। শুভরাত্রি। জয় মা। ভালো থাকবেন।